এই যে চোখের চিকিৎসা, আমরা রেটিনার চিকিৎসার কথা বলে থাকি, সেখানে আসলে ইনজেকশন এবং লেজারের চিকিৎসা বলতে আসলে কি বোঝায়? ইনজেকশন এবং লেজার বলার আগে আমি অ্যাকচুয়ালি আপনাকে একটু দর্শকদের সুবিধার্থে আপনার চোখের একটা প্রাথমিক ধারণা দিতে চাই। আমরা যদি ছবির মাধ্যমে দেখি, আমাদের চোখটা 3টে লেয়ারে বিভক্ত, আউটার, মিডল এবং ইনার। আউটার যে লেয়ারটা, বাইরের যে লেয়ারটা থাকে, সেটা হচ্ছে আমাদের চোখের যে কালো মণি, যেটাকে আমরা কর্নিয়া বলি। তারপর যে আমাদের চোখের যে সাদা অংশ, স্ক্লেরা, এটা চোখের সামনে এবং পিছনে পুরো চোখ জুড়ে অবস্থিত। এরপর আরেকটা লেয়ার আছে মিডলে, যেটা আমাদের ইভিয়াল ট্র্যাক্ট বলি। সেখানে আইরিশ, সিলিয়ারি বডি এবং করেট। আইরিশটা যে চোখের সামনের দিকে থাকে, সিলিয়ারি বডি মাঝখানে থাকে এবং করেটটা পুরো চোখ জুড়ে পিছনের দিকে থাকে। এরপর আমাদের যে একেবারে ভিতরের যে লেয়ারটা, সেটা হচ্ছে চোখের রেটিনা। মাঝখানে থাকে লেন্স। আপনি যে এই ছবিটি দেখেন, কর্নিয়া দেখা যাচ্ছে সবার সামনে। তারপরে কর্নিয়ার পরে আমাদের অ্যান্টেরিয়র চেম্বার, এখানে চোখের পানি অ্যাকুয়াস হিউমার থাকে। তারপরে আইরিশ থাকে, আইরিশের পরে পোস্টেরিয়র চেম্বার থাকে, এখানেও চোখের পানি থাকে। এরপরে আমার সাদের যে অংশটুকু লেন্স দেখা যাচ্ছে, লেন্সের পিছনে বিরাট একটা গ্যাপ থাকে, এখানে আমাদের চোখের যে ভিট্রিয়াস বডি জেলির মতো একটা পথর থাকে। এরপরে পিছনে থাকে চোখের পর্দা, রেটিনা। রেটিনার মধ্যে আমরা অপটিক নার্ভ দেখতে পাচ্ছি বা অপটিক ডিস্ক দেখতে পাচ্ছি, এবং চোখের যে সেন্টার পয়েন্ট, ম্যাকুলা দেখা যাচ্ছে। এরপর আসি আমরা ইনজেকশনের ব্যাপারে। আমরা অ্যাকচুয়ালি চোখের বিভিন্ন রোগেই আমাদের চোখের মধ্যে ইনজেকশন দিতে হয়। ইনজেকশনটা আমরা বলি অ্যান্টিভিজিভ ইনজেকশন। সেটা চোখের ভিতরে আমরা স্ক্লেরা একটা পোর্শন দিয়ে ভিতরে গিয়ে ভিট্রিয়াস, যেটা বলছিলাম চোখের যে গোল ফাঁপা অংশটুকু, ওখানে ভিট্রিয়াস বডি থাকে, ওখানে আমরা চোখের ভিতরে ইনজেকশনটা দিই। আর লেজারটা আমরা করে থাকি চোখের যে রেটিনা দেখেছি আমরা, রেটিনার কিছু অংশে আমরা বিভিন্ন রোগে বিভিন্নভাবে রেটিনাতে লেজার করতে হয়। কোন কোন ক্ষেত্রে আসলে আমরা এই ইনজেকশনগুলো দিয়ে থাকি এবং সেটি আসলে কিভাবে কাজ করছে? কোন কোন ক্ষেত্রে বলতে গেলে আমাদের প্রথমে রোগটা নির্ণয় করতে হয়। যেমন ধরেন আমাদের ডায়াবেটিসের কারণে যে রোগটা হয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে যেটা হয়, একটা স্টেজে আপনার আমাদের চোখের যে সেন্টার পয়েন্ট আমরা দেখেছি ম্যাকুলা যদি আমরা স্ক্যান করি, ওসিটি স্ক্যান, ওটাতে যদি আমরা দেখি যে ওখানে ফ্লুইড জমেছে, তখন আমাদের চোখের ভিতরে ইনজেকশন দিয়ে ওই ফ্লুইডটা কমাতে হয়। কারণ হচ্ছে যখন ম্যাকুলা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট, ওটা যে নর্মাল যে শেপ থাকে, ওটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমাদের দেখার কোয়ালিটি কমে যাবে। এই জন্য আমরা যেটা করি, ইনজেকশন দিয়ে ফ্লুইডটা কমায় দিই, যাতে পেশেন্ট ভালো করে দেখতে পারে। আরেকটা হচ্ছে আপনার ডায়াবেটিস ছাড়াও আরেকটা রোগ হাইপারটেনশন কারণে যেটা হয়, হতে পারে চোখে স্ট্রোক করতে পারে, সেক্ষেত্রে আমাদের চোখের রেটিনাতে ইনজেকশন দিতে হয়। আরেকটা রোগ আছে ধরেন এআরএমডি, ওয়েট এআরএমডি, সিএনবিএম, ওখানে আমাদের ইনজেকশন দিতে হয়। এছাড়া আপনার প্রিমেচার বেবিদের ক্ষেত্রে যেটা হয় আরওপির টেস্টেজে গিয়ে আমাদের চোখের ভিতরে ইনজেকশন বাচ্চাদেরকে দিতে হয়। তো বিভিন্ন রোগে আমাদের ইনজেকশন দিতে হয়। এটা আমাদের রোগটা নির্ণয় করতে হবে, তারপরে ওই পেশেন্টের জন্য কোন ইনজেকশনটা প্রয়োজন হয় সেটা আমরা দিয়ে থাকি।